নমস্কার বন্ধুরা, স্বপ্না স্টাডিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আজ তোমাদের আমি শেয়ার করব জামাই ষষ্ঠী স্পেশাল বাসন্তী পোলাও। খুব সহজভাবে লোভনীয় এই রেসিপি অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এই বাটির মাপ করে 4 বাটি চাল, পুরোপুরি বাটি ভর্তি করে আমি 4 বাটি চাল নিয়ে নিয়েছি। এইবার সেই বাটির মাপ করে আমি জলটাও নেব, তবে জলের পরিমাপটা তোমাদের আমি পরে দেখাবো। চালটা প্রথম একবার ধুয়ে নিচ্ছি। চালটা কিন্তু বেশি ধোয়া যাবে না, তাহলে চালের একটা সেন্ট সেটা চলে যাবে। তাই একবার আমি বেশ ভালো করে ধুয়ে একটা চালনিতে চালটা নিয়ে নিলাম, যাতে জলটা ঝরে যায় আর চালটাও একটু ঝুরঝুরে হয়ে যায়। তো দেখো, কিছু সময় আমি চালনি থেকে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এইবার সেই চালের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘি আর হাফ কাপ মতো হলুদ, হলুদের পরিমাণ কমই দিচ্ছি, আর 1 কাপ মতো আদা বাটা। ঘির পরিমাপটা আমি এখানে কমই দিলাম, আমি পরে আবারও ঘি অ্যাড করব, তাই এখানে অল্প পরিমাণ দিয়ে চালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল, তারই সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতো ঘি। তোমরা চাইলে এখানে ঘিটা নাও দিতে পারো, শুধু রিফাইন অয়েল দিয়েই কিন্তু রান্নাটা করতে পারো। তেলটা বেশ গরম হয়ে আসলে দিয়ে দেব গোটা গরম মশলা। এখানে 4-5টা এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে সেই টাইমে এখানে অ্যাড করে দেব কাজু আর কিশমিশ। যে যতটুকু কাজু আর কিশমিশ দিতে চাইছো তারা ততটুকুই দেবে। আর কাজুগুলোকে মাঝখান দিকে আমি ভেঙে দিয়েছি। নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এই টাইমে ফ্লেমটাকে অবশ্যই লো করে কাজু আর কিশমিশটা ভেজে নেবে। তো দেখো, বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি আর কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠেছে। তারপর আমি দিয়ে দিলাম এক এক করে পুরো চালটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অ্যাড করে দেব টেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য কিছুটা গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। পরিমাপ মতো এখানে আমি প্রায় 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করব, আর দিয়ে দিয়েছি 5-7টা কাঁচা লঙ্কা চেরা। সবে 1 চামচ মতো গুঁড়ো দুধ দিলাম। এবার বাকি গুঁড়ো দুধটাও আমি অ্যাড করে দেব। তবে তোমরা যদি চাও গুঁড়ো দুধটা নাও দিতে পারো, তাহলেও খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরো গুঁড়ো দুধটা অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন যাচ্ছে না, তার কারণে কিন্তু এই দুধটা দেওয়ার ফলে বেশ টেস্টটা বাড়িয়ে দেয়। ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে চালটাকে বেশ ভালো করে ভেজে নেব। এবার এখানে অ্যাড করে দেব চিনি। পোলাওতে মিষ্টিটা হালকা হলে খুবই ভালো লাগে, তাই এখানে প্রায় 4 থেকে 5 চামচ চিনি আমি অ্যাড করছি। তবে যে যেই রকম মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবেই চিনিটা অ্যাড করে দেবে। আবারও ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 8 মিনিট ধরে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। তোমাদের আমি একদম শেষে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চালটা কিন্তু বেশ ঝুরঝুরে টাইপের হয়ে গেছে আর হালকা সাদা সাদা ভাব চলে আসে চালের মধ্যে। তখন বুঝতে হবে যে চালটা বেশ ভালো ভাজা হয়েছে। আর মশলাটা আর দুধটা যাতে পুড়ে না যায় সেদিকেও অবশ্যই লক্ষ্য করবে। চালটা পুরোপুরি আমাদের ভাজা হয়ে গেছে। এবার রান্না করার জন্য আমি চালগুলোকে একটা হাঁড়িতে শিফট করে নিচ্ছি। এই হাঁড়িতেই আমি পোলাওটা রান্না করব, তাই পুরো চালটা হাঁড়িতে নিয়ে নিলাম। এইবার দিয়ে দেব জল। যে বাটির মাপ করে আমি চালটা নিয়েছিলাম সেই বাটির মাপ করে জলটা দিচ্ছি। এখানে 3 বাটি গেল জল, মোট 8 বাটি জল আমি দেব। 4 বাটি চালের জন্য 8 বাটি জল দিতে হবে। আশা করি তোমরা মাপটা বুঝতে পারছো। খুব সহজ হিসেব। 4 বাটি চালের জন্য 8 বাটি জল আমি দিয়েছি। জলটা দেওয়ার পরে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ।
এই টাইমে লবণটাও অ্যাড করে দেবে। যে যার স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা দিয়ে দেবে। এখানে প্রায় 2.5 চামচ মতো লবণ আমি দিয়েছি। প্রথমে ফ্লেমটাকে হাই করে যখন এরকম ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লো করে রেখে দিয়েছি। আর 4-5 মিনিট পর দেখো ঝোলটা বেশ শুকিয়ে আসছে আর ভাতটাও প্রায় হয়ে গেছে। সেই টাইমে দিয়ে দিলাম চেরি, কিছুটা চেরি মাঝখান দিয়ে ভেঙে আমি দিয়ে দিলাম। এবার পুরো ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো নেড়েচেড়ে। তখনও কিন্তু পোলাওটা পুরোপুরি হয়নি, নিচে জল ভাব রয়েছে বেশ খানিকটাই, তাই ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট রেখে দেবো পোলাওটা পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে ঢাকনি দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসবো। তো দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনি তুলে নিচ্ছি। পোলাওটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে তোমরাও দেখে নাও। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও ঝুরঝুরে হয়ে যাবে। এই অবস্থায় পোলাওটা কতটা ঝুরঝুরে আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। পুরোপুরি পারফেক্ট হয়েছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকম পোলাওর সঙ্গে যদি চিকেন কষা হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। আর সামনে তো ষষ্ঠী আসছে, সবার কিন্তু ভাতের সঙ্গে একটা পোলাও আইটেম রাখতেই হবে। তাই এইভাবে একবার হলেও ট্রাই করে তোমরা দেখতে পারো। এই মাপসহ যদি রান্নাটা করো কোনো ভুল হবে না। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি বন্ধুরা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তোমরা কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। তো বন্ধুরা, আজ ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।